রাক্ষস হিড়িম্ব ও রাজপুত্র ভীমের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পর হিড়িম্ব বেশ ক্রুদ্ধ হয়ে ভীমের দিকে এগিয়ে আসতে লাগলো। আর ঠিক তখনই ভীম প্রবল শক্তিতে হিড়িম্বর হাত দুটো চেপে ধরে তাকে টানতে টানতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে লাগলো। এতে হিড়িম্ব আরো ক্রুদ্ধ হলো ভীমের এত সাহস আর তার গায়ের এই হাতির মতো শক্তি দেখে। তখন সেও ভীমকে জড়িয়ে ধরে টানতে লাগলো, আর এভাবেই দুজন দুজনের শক্তি প্রদর্শন করতে লাগলো। এমন সময় কুন্তী সহ অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব সবাই ঘুম থেকে জেগে ওঠে এবং হিড়িম্বাকে দেখতে পেল। কুন্তী সাগ্রহে তাকে জিজ্ঞেস করলেন যে সে কে, এবং ভনিতা না করে হিড়িম্বা তাকে জানালো যে সে হিড়িম্বর বোন রাক্ষস হিড়িম্বা, এবং আরো জানালো যে তার ভাই তাদের মারতে চেয়েছিল, কিন্তু ভীমকে ভালোবেসে ফেলেছে সে, আর তাই তাদের সবাইকে সে বাঁচাতে চায়। এরপর অর্জুন ভীমকে ডেকে বললেন যে তিনি রাক্ষসটিকে মারার দায়িত্ব নিচ্ছেন, কিন্তু ভীম তাতে কি রাজি হলেন না, বরং উল্টে তার গায়ের সব শক্তি প্রয়োগ করে হিড়িম্বকে তার মাথার ওপর বন বন করে ঘোরাতে লাগলেন এবং মাটিতে আছড়ে ফেলে তার শরীরটাকে দুভাগে ভাগ করে দিলেন। এতে সবাই একটু স্বস্তিও পেল, এবং ভীম আরো বললেন যে তার মনে হয় বাইরে নগরে যাওয়ার রাস্তা এই বনের মধ্যে দিয়েই আছে, তাই সময় নষ্ট না করে সেদিকেই তাদের এগোনো উচিত, যাতে দুর্যোধন কোনোভাবে জানতে না পারে। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।